सीधा सीधा, अच्छे लाल झुकेगा नहीं और जब तक सामने वाला को झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। आवाज ना मार भाई, आवाज पहले দু সালে তৃণমূলে থাকাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে মতবিরোধ এবং যোগ্য সম্মান না পাওয়ার দাবি তুলে তখন থেকেই কিন্তু একঘরে হয়ে গেছিলেন আচ্ছালাল যাদব। তারপরে 2026-এ নির্বাচনের আগে কিন্তু বিজেপিতে যেতে চলেছেন এমনই রব উঠেছিল। তারপরে তিনি নির্দলের টিকিট নিলেন, আবার সেই নির্দলের একদম উইথড্র করলেন নমিনেশন জমা দেওয়ার পরে। তারপরে ঠিক নির্বাচনের নির্ঘণ্টা যখন একদম প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে বিজেপিতে যোগদান আচ্ছালাল যাদবের। তারপরে একদম নির্বাচন পুরো সামলেছেন তিনি। তারপরে আজকে দাড়ি কাটলেন, কি বলবেন দাদা? হঠাৎ করে দাড়ি কেটে নিলেন? না, দাড়িটা তো কাটার কারণ ছিল যে একটা অহংকারী মানুষের অহংকারটাকে উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ থামিয়ে দিয়েছে, অহংকারটাকে দমন করেছে। তার উদ্দেশ্যেই এটা ছিল দাড়িটা রাখা। নিশ্চিতভাবে আমার ভালো লাগছে বা উত্তরপাড়া শ্রীরামপুরের মানুষ ভালো লাগছে যে একটা অহংকারী মানুষ, অসভ্য মানুষকে তারা উচিত শিক্ষা দিতে পেরেছে। আর তার ইচ্ছে ছিল যে এখানেকার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে, কাউকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে, কাউকে চর মেরে, কাউকে গরম চা ফেলে দিয়ে ছোট করা। সেখান থেকে মানুষ মুক্তি পেল, নিশ্চিতভাবে আমার আনন্দের বিষয়। তাই একটু কাটলাম। এবারে একটু অর্ধেক দাঁড়িয়ে আপনারা দেখছেন, যদি উনার ইচ্ছে থাকে উনি 29-এ আসুন, উনাকেও সাফাই করে দিয়ে তারপরে আমি ক্লিন সেভ। ছেলেকে পুরোটা একদম 29-এ যদি উনি প্রার্থী হন তাহলে উনাকে হারিয়ে দিয়ে তারপরে পুরো দায়িত্বটা কাটবো। ফ্রেঞ্চ কাটিয়ে এখন থাকবে 2029 অব্দি। এই যে ছেলেকে হারানো আপনার একদম নির্বাচনে দেখা গেল একদম প্রভাব খাটিয়ে নির্বাচন করা, কি বলবেন? না দেখুন, প্রভাব বলে তো কিছু ছিল না। পুলিশকে সামনে রেখে, গুন্ডা মস্তানকে সামনে রেখে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে উনি শাসিয়েছেন। মানুষ উনাকে গণমাধ্যমে, যেটা আমরা বলি যে গণদেবতা মতদাতা সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র পদ্ধতিতে, তার মাধ্যমে এক একটা ভোটের মাধ্যমে একটা লোক ভোট দিয়েছে, সঙ্গে সঙ্গে বাপ বেটাকে বিদায় দিয়েছে, সঙ্গে উনার মালকিনকে বিদায় দিয়েছে। উনার লজ্জায় ডুবে মরা উচিত। কিন্তু তবুও বলি, মানুষ হিসাবে উনি সুস্থ থাকুন, উনার সুস্থতা আমি কামনা করি। আর উনার মানসিক কোনোভাবে ভারসাম্য না হারিয়ে যায়, এই আঘাতে সেটা আমি প্রভু কাছে আমি প্রার্থনা করব। এই যে দাড়িটা রেখে দিলেন কেন? না, এই দাড়িটা রাখবো, ফ্রেম করে আমার অফিসে রাখবো। কারণ যদি ওইটার সঙ্গে এই পুরো ফ্রেজটাকে কেটে দিয়ে 29-এ যদি মেলাতে হয় তাহলে আমার অসুবিধা না হয় যেন। অর্থাৎ এখন কিন্তু এই ফ্রেঞ্চ কাট দাড়ি থাকবে, তারপরে 29-এ সাংসদকে হারিয়ে পুরো দাড়ি কাটবেন, এমনটাই দাবি আচ্ছালাল যাদবের। ছিলাম যে অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না, সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব,
আর করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। কি নিয়ে সমস্যাটা কি নিয়ে সমস্যাটা হয়েছিল? কি নিয়ে হয়েছে? নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ, তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো, আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। সাংসদ তো বলছেন যে আইপ্যাকের জন্য হেরেছে, তাদের কোনো দোষ নেই। উনি এটাই বলবেন, কারণ আছে যে যে ঝুট বলে সে কখনো বলেনি যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলেনি যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে কৃতজ্ঞতা জানায় যে উনি আমাদেরকে আরো সবল করার জন্য, ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে, কর্মীগুলোকে একত্রিত করার জন্য অনেক অনেক অসভ্য কাজ করেছেন, তাতে আমরা একত্র হয়ে এই রিজাল্টটা দিতে পেরেছি। সবাই বলছে অন্যতম জয়ের কারিগর আপনি, কি বলবেন? না, আমি কখনো না। মানুষ যেটা আছে, সাধারণ মানুষ হচ্ছে অন্যতম জয়ের কারণ। আমি কেউ নয়, আমি শুধুমাত্র একটা সঙ্গী। আরে বিপুল জয় নিয়ে কি বলবেন? মুশকিল আছে যে উনি কোনোদিন কারো পাশে দাঁড়াননি। উনি আসানসোল থেকে হেরে এখানে এসেছিলেন, মানুষকে বারবার করে বোকা বানিয়ে উনি সাংসদ হয়েছেন। উনি কোনোদিন কোনো কর্মীর যদি অসুবিধার মধ্যে ছিল তার সঙ্গে থাকেনি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিয়ে বলতে, উনার শেষ শ্বাস অবধি উনি কোনো লোকের সঙ্গে কখনো থাকবেন না। না, আমি তো বললাম যে চকলেট বাইকে সাংসদ বা বিধায়ক করা যায় না, এটা মূর্খ মতন ভেবেতে হবে না। পলিটিক্যাল আইকিউ থাকতে হয় পলিটিক্স করার জন্য। যে ছেলেটি আইনজীবী হতে পারে, তাকে পলিটিক্সের মধ্যে এসে ব্যবসায় করার চেষ্টা করেছিলেন, মানুষ তার মুখ তোড় জবাব দিয়েছে, উনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, উনাকে বলবো ওষুধ নিতে, আরো সুস্থ থাকতে, যাতে আগামী 29-এ আবার উনাকে আমরা দেখতে পাই। জয় শ্রীরাম। কোন্নগর থেকে প্রীতম সাধুকর, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।